বিসমিল্লাহির রহমানির রহিম। এই দিনটির জন্যই তো পান করেছিলাম বুকের দুধ, নারী জাতির কুরবানি দিনের জন্য। নারী সাহাবী উম্মে আম্মারা রাদিয়াল্লাহু আনহা এর ছেলে হাবিব রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাঠালেন মিথ্যা নবীর দাবিদার মুসাইলামা কাজ্জাবের কাছে দূত হিসেবে। যাও, তাকে গিয়ে বলো, সে তওবা করে নিলে তাকে কিছু বলা হবে না। হাবিব রাদিয়াল্লাহু আনহু মুসাইলামার কাছে গিয়ে এ পয়গাম দিলেন, কিন্তু মুসাইলামা তাকে গ্রেপ্তার করল। হযরত হাবিব রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে থেকে দাওয়াত দিচ্ছি, তুমি তওবা করে নাও। কিন্তু মুসাইলামা বলল, তুমি কি সাক্ষ্য দিচ্ছ আমি আল্লাহর রাসূল? হাবিব রাদিয়াল্লাহু আনহু বললেন, না, বরং আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। মুসাইলামা বলল, দেখো, আমার নবুয়তের সাক্ষ্য না দিলে কিন্তু খুব ভয়ঙ্কর শাস্তি পেতে হবে। তিনি বললেন, কখনো তা সম্ভব নয়। মুসাইলামা তার হুমকি বাস্তবায়ন করল। হাবিব রাদিয়াল্লাহু আনহু এর এক হাত কেটে দিল। মুসাইলামা আবার বলল, আমার নবী হওয়ার ব্যাপারে সাক্ষ্য দাও। হাবিব রাদিয়াল্লাহু আনহু অস্বীকার করলেন। এবার তার দ্বিতীয় হাতও কেটে দেওয়া হলো। আবার বলল তার নবুয়তের সাক্ষ্য দিতে, কিন্তু হাবিব রাদিয়াল্লাহু আনহু অস্বীকার করলেন। এবার তার এক পা কেটে দেওয়া হলো। তবুও তিনি খণ্ডিত শিলা পাহাড়ের মতো অবিচল। আবারও একই দাবি এবং অস্বীকার। তারপর কেটে দেওয়া হলো দ্বিতীয় পাটিও। এভাবে কেটে ফেলা হলো বাকযন্ত্র জিহ্বাটিও। তবুও তিনি মাথা নাড়িয়ে অস্বীকার করলেন মুসাইলামার নবুয়তের স্বীকৃতি দিতে। এরপর দেহের অবশিষ্ট অংশটুকু কষায়ের মতো টুকরো টুকরো করা হলো। অবশেষে তরপাতে তরপাতে তিনি শহীদ হয়ে গেলেন। এমন কষ্টদায়ক নিঃস্ব মৃত্যু সংবাদ কেউ কি সহ্য করতে পারে? আর এক মা কি করে সইবেন? হযরত আম্মারা রাদিয়াল্লাহু আনহাকে সংবাদ দেওয়া হলো, তার ছেলের হাত, পা, জিহ্বা এবং পুরো দেহ জবাহ করা বকরির মতো টুকরো টুকরো করে ফেলা হয়েছে। শুনে মা কাঁদলেন না। সুবহানাল্লাহ, কেমন মা ছিলেন! চিৎকার করলেন না, শুধু চরম বিষাদে মুখটা বিবর্ণ হয়ে গেল। কেমন নির্ভার কণ্ঠে বললেন, হ্যাঁ, এই দিনটি দেখার জন্যই তাকে আমি পান করিয়েছিলাম বুকের দুধ। এমন মা আজ কোথায়? শতাব্দীর পর শতাব্দী চলে যাচ্ছে, কিন্তু মায়েদের বন্ধন তো ঘুরছে না। উম্মতের মায়েরা বন্ধা হয়ে গেছে। যেসব সন্তান জন্ম দিচ্ছে তারা যেন এই উম্মতের কেউ নয়। এ উম্মতের ঘরে জন্ম নিয়ে উম্মতেরই ঘর ভাঙতে সদা তৎপর থাকে। রাতভর জেগে ক্রন্দনকারী এবং আল্লাহর আরশ যার কান্নায় দুলে উঠে, আকাশের ফেরেশতারাও কান্নাসিক্ত হয়ে ওঠে, এমন আল্লাহর প্রেমী মানুষ কোথায় আজ? কোথায় আছে এমন নারী বা পুরুষ? সুবহানাল্লাহ। তাহলে কেমন কুরবানি মায়েরা দিয়েছে, তাই কিনা? এরকম কুরবানি ত্যাগ এর মধ্য দিয়ে আমাদের কাছে দিন মানে পৌঁছে গিয়েছে। এই দিন ইসলাম, এই শান্তি ধর্ম আমাদের কাছে ভারতবর্ষে এমনি এমনি আসেনি খো, এমনি করে সমগ্র বিশ্বে এমনি এমনি পৌঁছায়নি খো। সাহাবায়ে কিরামদের কুরবানি, মেহনত, ত্যাগের মধ্য দিয়ে দিন মানে পৌঁছে দিয়েছে। কিন্তু আফসোস, আজকে আমরা দিনের মেহনত থেকে দূরে থাকার জন্য আজকে আমাদের ঘর থেকে দিন মানে কেমনে বেরিয়ে যাচ্ছে। ঘর থেকে দিনের জানাজা বেরিয়ে যাচ্ছে, নামাজের জানাজা বেরিয়ে যাচ্ছে, সুন্নতের জানাজা বেরিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের কোনো ফিকির নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহি বুঝ দান করুক। তোমার জান্নাতের সতীনকে আমার সালাম জানিও। প্রিয় ভাই বোনেরা,
আল্লাহ ও তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্টিকারী একটি জীবন আমাদের গড়ে নিতে হবে। নারী পুরুষ সবার জন্যই। দুনিয়ার বড় বড় বাদশাহের একজন ফেরাউন। কেউ কেউ বলেন ফেরাউনই দুনিয়ার সবচেয়ে বড় বাদশাহ ছিল, যে নিজের প্রভুত্বের দাবি তুলেছিল, নিজেকে খোদা বলে ঘোষণা করেছিল। তার রানী আসিয়া এত বড় সাম্রাজ্যের সম্রাজ্ঞিনী, তার মর্যাদার কি তুলনা চলে? স্বামী আল্লাহর সঙ্গে বিদ্রোহ করে নিজে খোদা বনে গেছে, আর তার স্ত্রী সেই আল্লাহর উপর ঈমান এনে মুসলমান হয়ে গেল। ফেরাউন সেটা সহ্য করবে কি করে? ফেরাউন স্ত্রী আসিয়াকে তার ওপর ঈমান আনতে বলল, সব ধরনের হুমকি দিল, কিছুতেই কাজ হলো না। তারপর বিভিন্ন ধরনের লোভ দেখালো, নরম ভাষায় বুঝালো, গরম ভাষায়ও বুঝালো, কিন্তু অন্তর মন যখন তার গতিপথ পেয়ে যায়, তার ঠিকানা পেয়ে যায়, তখন আর সেখান থেকে কেউ তাকে সরাতে পারে না, হেলাতেও পারে না। এ অন্তরের গতিপথ তো আল্লাহর পথ, এ অন্তরের ঠিকানা তো একমাত্র আল্লাহ, এ অন্তরের ঠিকানা তো একমাত্র জান্নাত। এই অন্তর অস্তিত্বে এসেছে আল্লাহ ও তাহার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্যই, এতে আর কারো স্থান নেই। আসিয়া আলাইহিস সালাম বললেন, আমি আমার রবকে চিনতে পেরেছি, এই আমার শেষ কথা। তাকে কয়েদ করা হলো, কালো কুঠুরিতে নিক্ষেপ করা হলো। ক্ষুধা তৃষ্ণা সইলেন ঈমানের জন্য। ক্ষুধার কষ্ট কি, তৃষ্ণার কষ্ট কি মুহূর্তের জন্য কখনো অনুভব করেননি। আসলে ঈমান এক বিস্ময়কর বিষয়, মানে অবাক করা বিষয়, বিস্ময়কর জিনিস। আল্লাহ ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসাও যত অত্যাচার করা হবে, এর জন্য নির্যাতনের মাত্রা যত বাড়ানো হবে, ঈমানও তত বৃদ্ধি পাবে, ভালোবাসা ও মাত্রাও ততই গভীর হবে। এ এক আশ্চর্য বিষয়। ফেরাউনের জুলুম বাড়তে লাগলো, আসিয়ার ঈমানও বাড়তে লাগলো। ফেরাউনের নির্যাতন বাড়তে লাগলো, আসিয়ার ভালোবাসাও। ফেরাউন অন্ধকার নরকে নিক্ষেপ করছে, আর আসিয়া আল্লাহর মহব্বত ভালোবাসায় মগ্নে নিমজ্জিত। অবশেষে ফেরাউন হুমকি দিল আসিয়াকে, মানুষ ভরা দরবারে নিয়ে এসো। ফেরাউনের কোমলমতি রানী আসিয়া কখনো ছোট একটি কাঠিরও টোকা শরীরে সহ্য করেনি, ফুলেরও একটা টোকা তার কোমল দেহে আঁচড় কাটতে পারেনি। মখমলের গালিচা ছাড়া অন্য কোথাও তার পা পড়েনি, মহলের গালিচা ছাড়া আর কোথাও তার পা পড়েনি। আর তাকে এখন চাবুক আঘাত করা হবে। এ দেহ দুধে আলতায় সজ্জিত থাকতো, সে দেহকে এখন আঘাতে আঘাতে জর্জরিত করা হবে। আল্লাহ তার নবীকে ভালোবাসার শাস্তি দেওয়া হবে। চাবুক আঘাত করা শুরু হলো, 1 2 3 অগণিত নির্বাকার নিঃশব্দ আসিয়া আলাইহিস সালাম রক্তের ফোয়ারা ছুটল, মাংস পেশিগুলো থেতলে দেওয়া হতে লাগলো। আর তিনি বলতে লাগলেন, আরো মারো, আরো মারো, প্রাণ বের করে নাও। কিন্তু আল্লাহ ও তার নবীর ভালোবাসা সামান্যতম শির ধরাতে পারবে না, বরং আরো মজবুত হবে ভালোবাসার সেতু বন্ধন। সুবহানাল্লাহ। ক্ষত বিক্ষত হয়ে আসিয়ার দেহ টলে গেলেও তার ঈমান টলল না। তার ঈমান পর্বতের চেয়েও দৃঢ় মজবুত। টলে গেছে ফেরাউনের ধৈর্য। সুবহানাল্লাহ। আসিয়ার ঈমান টলাতে পারেনি, কিন্তু অত্যাচার দিতে গিয়ে যে ফেরাউন তার যে ধৈর্য, সে ধৈর্য কিন্তু টলে গিয়েছে। তার ধৈর্যর বাঁধ কিন্তু আর রাখতে পারেনি। খুব বিরক্ত হয়ে হুকুম করলো, একে শুলিতে ঝুলিয়ে দাও। শক্ত কাঠে হাত ও পায়ে পেরেক ঠুকে শুলিতে চড়িয়ে দেওয়া হলো। তারপর নির্দেশ দেওয়া হলো, তার চামড়া জীবন্ত ছড়াতে থাকো, ছিঁড়তে থাকো। আসিয়া আলাইহিস সালাম আকাশের দিকে তাকালেন, আরজ করলেন, হে আল্লাহ, তুমি তো জানো আমি একজন নারী,
যে জন্মগতই বড় দুর্বল। এখন আমার স্বামী আমার চামড়া দেহ ও গোস্ত থেকে আলাদা করে ফেলবে। কি করে আমি একজন মহিলা হয়ে তা সহ্য করব? হে আল্লাহ, আমাকে জান্নাত দেখাও। সুবহানাল্লাহ। আমাকে আমার ঘর দেখাও, তোমার প্রতিবেশী বানিয়ে নাও। বড় আশ্চর্য এক দোয়া, এক প্রার্থনা। ওলামায়ে কেরাম লিখে আছেন হযরত আসিয়া আলাইহিস সালামের দোয়া ছিল বড় আশ্চর্য ধরনের। প্রথমে আল্লাহ তাআলার প্রতিবেশী হতে চেয়েছে, তারপর জান্নাতের অধিবাসী। পবিত্র কোরআনেও এর উল্লেখ রয়েছে। আল্লাহ তাআলা মুমিনদের জন্য ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালামের দৃষ্টান্ত বর্ণনা করেছেন। আসিয়া বলল, হে আল্লাহ আমার রব, আপনার একান্ত কাছে আমার জন্য জান্নাতে একটি গৃহ নির্মাণ করুন। ফেরাউন ও তার দুষ্কর্ম থেকে আমাকে উদ্ধার করুন, জালিম সম্প্রদায় থেকে আমাকে মুক্ত করুন। সূরা তাহরিম 11 নম্বর আয়াত। আল্লাহ রহমতের সাগর আবেগ মথিত হয়ে উঠল, আসমানের দরজাসমূহ খুলতে লাগলো, আরশের ফেরেশতারা দুলে উঠল। আল্লাহ তাআলা জান্নাতের এক প্রহরীকে বললেন, আসিয়ার জন্য জান্নাতে আমি একটি ঘর বানিয়েছি, তাকে সেই ঘরটি দেখিয়ে দাও। সুবহানাল্লাহ। আসিয়া আলাইহিস সালাম তার আপন ঘর দেখলেন, ঠোঁট জোড়া মিষ্টি হাসিতে বিস্ফীত হলো এবং প্রাণ বেরিয়ে চলে গেল আপন ঠিকানায়। কাহিনী সেখানে শেষ নয়, কাহিনী চলতেই থাকবে। হাজার হাজার বছর পরের ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন হযরত খাদিজা আলাইহিস সালামের চির বিদায়ের সময় এসে গেছে, তিনি বললেন, খাদিজা, তুমি তো এখন থেকে জান্নাতে চলে যাবে, সেখানে তোমার সতীনকে আমার সালাম বলো। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পূর্বে আপনার আবার স্ত্রী কে ছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফেরাউনের স্ত্রী। ফেরাউনের স্ত্রী আসিয়াকে আল্লাহ তাআলা জান্নাতে আমার স্ত্রী বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে কেমন ত্যাগ, কেমন কুরবানি যেমন দিয়েছে, দিনের জন্য কি সহ্য করেছে কষ্ট, ঈমান খেয়ে মানে বাঁচিয়েছে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি মুকাম মানে বাড়িয়ে দিয়েছে। যে দুনিয়াতে থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জান্নাত মানে দেখিয়ে দিয়েছে। তিনার যে জান্নাতের যে মুকাম, তিনার যে থাকার জায়গা, সে জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতেই দেখিয়ে দিয়েছে। তাহলে কেমন সৌভাগ্য মহিলা ছিলেন, একমাত্র ঈমান খেয়ে বাঁচিয়েছিলেন, ঈমানের মেহনত মানে তিনি করেছিলেন। ওই জন্য সম্মানীয় মা ও বোনেরা, আমাদেরকেও সেই ঈমানের মেহনত করতে হবে। আমাদের লক্ষ্য হতে হবে আখিরাত, কেননা দুনিয়ায় সে ধোঁকা ক্ষণস্থায়ী। আল্লাহ পাক দুনিয়া পাঠিয়েছে পরীক্ষার জন্য, আর দুনিয়াকে আমাদের প্রত্যেকের মৃত্যু হবে। দুনিয়া আমরা কেউ মানে বাঁচবো না অনন্তকাল। সারা বিশ্বের মালিক হয়ে গেলেও আমাদেরকে দুনিয়া ছাড়তেই হইবে। ওই জন্য আমাদেরকে মৃত্যুর আগে আগে ঈমান আমল মানে বানাইতে হবে, আল্লাহ সন্তুষ্টি নিয়ে বাঁচতে হবে, আল্লাহ সন্তুষ্টি নিয়ে আল্লাহর কাছে যেতে হবে। তাহলে আমরা ইনশাআল্লাহ আখিরাতে কামিয়াবি হয়ে যাব। দুনিয়ার 60-70 হার্ডলি 80 বছরের জিন্দগি, তবুও কোনো গ্যারান্টি না, যে কোনো মুহূর্তে আমার জিন্দগির প্রদীপ নিভে যেতে পারে। কিন্তু সম্মানীয় মা ও বোনেরা, আমাদের আখেরাত যে শুরু হবে ও তো মৃত্যু দিয়েই শুরু হবে। এই যে কামিয়াবি, এই আসল মানে কামিয়াবি। দুনিয়ার কামিয়াবি কোনো কামিয়াবি নয়, দুনিয়ার লস ক্ষতি কোনো লস ক্ষতি নয়। আসল যে কামিয়াবি সে হচ্ছে জান্নাতের কামিয়াবি। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে ঘোষণা দিবে অমুক সে জান্নাতি, তো এটা হচ্ছে আসল মানে কামিয়াবি। কিন্তু আজকে আমাদের বুঝে আসেনি খুব। আজকে আমরা দুনিয়া বুঝে এসছে, আজকে আমরা দুনিয়ার লস খেয়ে লস মনে করছি, দুনিয়ার ক্ষতি খেয়ে আমরা ক্ষতি মনে করছি, হ্যাঁ, দুনিয়ার লাভ খেয়ে আমরা লাভ মনে করছি। যার জন্য আমরা কী করছি, সকাল থেকে নিয়ে সন্ধ্যা মাথার ঘাম পায়ে ফেলে চেষ্টা করছি দুনিয়ার
মানে ক্ষতি থেকে মানে বাঁচার জন্য আর দুনিয়ার লাভ মানে পাওয়ার জন্য আমরা মেহনত করছি, ফিকির করছি মাথা খান পায়ে ফেলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। কিন্তু সম্মানীয় মা ও বোনেরা, দুনিয়াতে কোনো কামিয়াবি নকশায় আল্লাহ পাক রাখিয়ে নিখো, দুনিয়াতে কোনো কষ্ট আল্লাহ পাক রাখিয়ে নিখো। দুনিয়াতে সর্বশেষ যে কষ্ট সেটা হচ্ছে মৃত্যু, আর আখিরাত তো কি মৃত্যু দিয়েই মানে শুরু হবে। তো সেই কি আখিরাতে যে কষ্ট সেটা হয়েছে কি মানে অনেক অনেক গুণ মানে বেশি হবে। আর দুনিয়ার আখিরাতে যে শান্তি সেটাও হবে কি এই দুনিয়া থেকে অনেক অনেক মানে কোটি গুণ বেশি হবে। ওই যে আসল যে কামিয়াবি, আসল যে সফলতা, আসল যে শান্তি সেটা হচ্ছে জান্নাত, সেটা হচ্ছে জান্নাত। আর আসল যে কষ্ট পেরেশানি সেটা হচ্ছে জাহান্নাম। ওই জন্য আমার মেহনত, আমার পরিশ্রম তো এটাই হওয়া দরকার যে কেমন করে আমি ওই ভয়ঙ্কর আযাব জাহান্নাম থেকে বাঁচতে পারি আর কেমন করে আমি জান্নাতে যেতে পারি। এই চিন্তা ভাবনা আমাদের প্রত্যেকে মানে হওয়া দরকার, নারী কিংবা পুরুষ প্রত্যেকের হওয়া দরকার। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে ঈমান আমল বানিয়ে আল্লাহর কাছে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।